আরও একটা নতুন ব্লগে তোমাদের জানাই সকলকে স্বাগত। বলেছিলাম না পার্কটার বেশিরভাগ সুন্দরটাই হচ্ছে এই গঙ্গাটা আছে বলে। একটু আগেই একটা জাহাজ গেছে, যার জন্য গঙ্গাটার দেখেছো কি সুন্দর ঢেউ দিচ্ছে। এই পার্কটার পুরোটাই হচ্ছে গঙ্গার জন্য সৌন্দর্য। পার্কে আমরা পিকনিক করতে গিয়েছিলাম, সেখানে একটা ছোট্ট কটেজ দিয়েছে যার নাম ফাল্গুনি। আমরা এখানে সকলে বসে তখন চিকেন পকোড়া খাচ্ছিলাম। সেই সময় আর ভিডিও করা হয়নি, কারণ আমি মেয়েকে ঘুম পাড়াচ্ছিলাম আর চিকেন পকোড়াটা খাচ্ছিলাম। তারপরে খাওয়া দাওয়ার পরে একটুখানি সব বাইরে খেলাধুলা চলছিল, গান বাজনা চলছিল। বাচ্চাগুলো তো খেলাধুলা করছে, ওদেরকেও দেখতে হবে। আর সাথে বাচ্চা থাকলে না কখন যে সময় কেটে যায় সব কিছুর মধ্যে দিয়ে বোঝাই যায় না। আস্তে আস্তে খাবারের টাইম চলে আসছে, খেতে বসতে হবে। দুপুরটা অনেকটাই হয়েছে। তার আগে আমাদের সবাইকে একটা করে আইসক্রিম এনে দিয়েছিল, আমরা সেই আইসক্রিমটা খাচ্ছিলাম আর গল্প করছিলাম। পরিবারের সাথে যেমন টাইম কাটানো দরকার, ঠিক তেমনই অফিসের সবার এরম একসাথে থেকে টাইম কাটানোটা খুবই দরকার। তারপরে আমার হাজব্যান্ড খেতে বসে গেছিলো এবং যারা স্বামী স্ত্রী এসেছিলো তারা সবাই খেতে বসে গেছিলো। আমি আমার মেয়েকে খাওয়াবো বলে খেতে বসিনি। ততক্ষণে আমি আমার মেয়েকে খাইয়ে দেবো আর আমার হাজব্যান্ড ওদিকে খেয়ে নেবে আর সব দাদা দিদিরা সব খেয়ে নেবে। খাওয়ার পরে আমি লাস্টের ব্যাচে বসবো। তো বলি তোমাদের কী কী খাবার হয়েছিল হচ্ছে ভাত, সবজি, ডাল, আলুর চিপস, চিংড়ি মাছের মালাইকারি, মটন কষা, চাটনি, পাঁপড় আর সন্দেশ, রসগোল্লা, এইসব আর স্যালাড ছিল। খাবারগুলো খুবই দুর্দান্ত হয়েছিল। এত সুন্দর টেস্ট হয়েছিল না, কি বলবো, খুব সুন্দর। এখনও আমার মনে হচ্ছে সব পেলে আবার খেয়ে নেবো। যাই হোক, তারপর খাওয়া দাওয়ার পরে সবাই মিলে আবার একটুখানি লাস্ট আড্ডা মেরে নেওয়া হচ্ছে, ঘুরে ঘুরে দেখে নেওয়া হচ্ছে। আর আমার জায়গাটা সত্যি খুবই সুন্দর লেগেছে। বারে বারে বলবো, অনেকবার বলবো, জায়গাটা খুবই সুন্দর। তোমরা সকলে যেতে পারো, ঘুরে আসতে পারো। আর সব শেষে সব বাচ্চাদের একটা করে গিফট দিয়েছিল। তো আমার মেয়েকে এই ডলটা দিয়েছে। আজকের মতো এই পর্যন্ত। টাটা, বাই বাই। দেখা হবে আবার নতুন একটা ব্লগে।